গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর মিঠির জন্য দেখো সকালবেলায় ছোলা, আমন্ড, খেজুর আর কিশমিশ নিয়ে নিয়েছি, ওকে দেবো। আমন্ডের খোসাগুলো অবশ্য আমি ছাড়িয়ে দিইনি, ও ছাড়িয়ে নেবে। আর এখানে কলাও আছে, আর এটা মিঠিকে দিয়ে দিই। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর ফ্রিজ থেকে পেয়ারাটা বের করে রাখলাম, কেননা মিঠিকে বেলায় দেবো। আর এখানে দেখো আলু ভাজা করবো বলে কেটে নিয়েছি, চলো কড়াই তেলও দিয়ে দিয়েছি, বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 2:30, রান্না হয়ে গেছে অনেকক্ষণ। আর আজকে তো মিঠি স্কুল ছুটি, আজকে শনিবার। মিঠি স্নান করছে, পড়ছিল এতক্ষণ, আর সায়েন্সটা পড়ছিল একটু। তবে বিকেলবেলা আবার এসএসটি পড়বে, কেন এসএসটি পরীক্ষা পরের দিন। আর মিঠি স্নান করছে, আমি একটু জল ভরতে এলাম। আর এদিকে আলু ভাজা বসিয়েছি, সয়াবিন হয়ে গেছে, মুগের ডাল হয়ে গেছে। পাঁপড়টা নেই ঘরে, তাহলে পাঁপড়টা ভেজে নিতাম, পাঁপড়টা আনবে তারপরে ভাজবো। জল পড়ছে ট্যাঙ্কিতে, চলো বন্ধ করে আসি। এইদিকে আবার জল পড়ে ভরে যাবে। সোফাটা যতবার পরিষ্কার করি ততবার এই ওই সেই তাই। আর এই যে মিঠি দেখো, এইটা পেতে বসে এখানে পড়াশোনা করছিল, ওই যে বই খাতা পড়ে। এখনো ব্ল্যাঙ্কেট তোলা যাচ্ছে না, অবশ্য এবার আর লাগবে না। চলো রান্নাঘরে যাই, জলটা বন্ধ করে দিলাম। একটা শাড়ি রেখেছি, ব্লাউজ পিস আছে এতে, ফলস লাগাবো এই শাড়িগুলো আর ব্লাউজ বানাতে দেবো, কিন্তু সে আর হচ্ছে না। মেনকাদি দোকানটা খোলেনি, সেদিন গেছিলাম আর পরে আর যাওয়া হয়নি। চলো ঘরে রেখে দিই, মনে থাকবে তাহলে। শাড়ি গুছিয়ে এনে রেখেছি, এগুলো আলমারিতে রাখবো। এখানে পোস্তটা এই তো পোস্ত বলছি, আলু ভাজাটা হয়ে গেছে দেখছো। এক হাতে ফোন ধরে কড়া উল্টে গেলে আলু ভাজা খাওয়া হয়ে যাবে। একটু লাল লাল হয়ে গেলে তারপরে এই যে পোস্ত দেবো, পোস্ত এনেছি। নিরামিষ তো, পেঁয়াজ দিলে ভালো লাগে আলু ভাজাটায়, তাই একটু পোস্ত দিয়ে দিলাম। কালো জিরে, শুকনো লঙ্কা, পোস্ত এবার বেশ লাল লাল হলে তারপর নামাবো। হ্যাঁ, তার আগে চলো দেখিয়ে দিই আর কি রান্না করেছি। এই যে এই হচ্ছে আমার নিরামিষ সয়াবিন, ঠিক আছে? দেখে মনে হচ্ছে খুব সুন্দর, খেতে নিরামিষ তো সুন্দর হলেই ভালো। এই যে মুগের ডাল, এই হচ্ছে মুগের ডাল। এখানে একটু বাটিতে তেল লঙ্কা রেখেছি, লঙ্কা ভেজে, এটা আমার জন্য। ওই আলু সিদ্ধটা খুব ঝাল ঝাল করে একটু মাখবো, মেখে খাবো। আর এখানে আছে কাঁচা বাদাম, কাবলি চানা, মানে কাবলি ছোলা। আর এখানে আছে ছোলার ডাল, এখানে আছে মটর ভেজাবো, আর তার সাথে অল্প 2 মুঠ মতো কাবলি ছোলা দেবো। বিকেলে হবে এটা নিরামিষ, চলো ভিজিয়ে ফেলি। বন্ধুরা, রান্নাঘরে আর কিছুটা কাজ আছে, গ্যাসটা মুছবো, হয়ে যাবে। তাহলে পরে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। আজ রান্নাঘরে একটু পরিষ্কার করব, চলো তাহলে পরে আবার আসছি। এখন বাজে 3টে, আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর সবে ঘরে যাচ্ছি। মিঠি পড়বে, আমি একটু শুয়ে থাকবো এই ভাবছিলাম। তা দেখো আমার যা চলে এসছে, ভাগ্যিস দেখা হয়ে গেল, তাই তাড়াতাড়ি ফোনটা ঘর থেকে এনে একটু ভিডিও করলাম। যাওয়ার দিন টাটা করে গেছিলো, আর আসার দিন আমিও একটুখানি ওয়েলকাম করলাম, সেটাই ভালো হলো না? চলো, ভালো লাগলো, ফিরে এসছে সুস্থভাবে সুন্দরভাবে, স্নান সেরে। আর মিঠিকে বললাম একটু প্রণাম করে নে, তাই ওর জেঠিকে একটু প্রণাম করলো, আর আমিও একটুখানি প্রণাম করে নিলাম। চলো, যারা এই তীর্থ থেকে আসে, তীর্থ করে আসে, বিশেষ করে কোনো সাধু বৈষ্ণবকে দেখলে তো করতেই হয়। আর কেউ যদি আসে তীর্থ করে, বয়সে বড়, তাকে প্রণাম করাটা নাকি ভালো, তাই করলাম সেই হিসেবে। কারণ আমার যা তো আমাদের থেকে বড়, আমার থেকে আর মেয়ের থেকে তো বড়ই ওর জেঠি, আমার থেকেও বড়, কারণ আমার বড় যা। চলো তাহলে, ভালো লাগলো। এবারে বৌদির সাথে একটু, আমার যাকে কিন্তু আমি বৌদিই বলি, তোমরা হয়তো এর আগে ভিডিওতে দেখে থাকবে, আমি বলেছি। চলো তাহলে এবারে একটু ওর সাথেও গল্প করব, কথা বলবো, তাহলে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 4টে, মিঠি পড়ছে আর আমি শুয়ে আছি। আর এই দেখো আজকের ওয়েদার, রোদ পড়ে গেছে, মানে খুব রোদ নেই, হালকা হালকা। ছাদে যাব, জামা কাপড় আছে অনেক। আর এদিকে তোমাদের দেখাই, এখানে কত জামা কাপড়, এই দেখো। আজ সকালেও বেশ কিছুটা জামা কাপড় কেচেছিলাম, এইগুলো সেগুলো, এই যে। আর ছাদে কিছুটা আছে, ওগুলো শঙ্করী কেচেছে, এগুলো মিষ্টির সব।
এগুলো সব আমি কেচেছি, আর এত সুন্দর আজ শুকিয়ে গেছে। এই যে একটা লাল গামলা আছে, গামলাটা দেখা যাচ্ছে না, গামলা করে এনে চেয়ারের ওপর রেখেছি। না, গামলাটা দেখা যাচ্ছে তো, এই তো মিষ্টি হাত দেখাচ্ছে। এই যে এই লাল গামলা করে এনে রেখেছি। আরও ওপরে জামা কাপড় ছিল, সেগুলোও কিছুটা এনেছি, কিন্তু এখানে মিষ্টির জামা কাপড়গুলো সব সকালে কাচা। চলো একটু রেস্ট করি, আবার পরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বেশ দেখেছো, এই দেখো হালকা হালকা একটা আলো, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। চলো জামা কাপড় তোলা হয়ে গেল, এখন 5টা বাজে। ঠাকুর ঘরে লাইটটা জ্বেলে দিই, অন্ধকার হয়ে যাবে। আজ আর গাছে জল দেবো না, ভাল লাগছে না। জামা কাপড় তোলা হয়ে গেল, আর এখনও আলো আছে বাইরে দেখলে। আর এই দেখো জামা কাপড়গুলো সব এই সিঁড়ির ওপরেই রাখলাম, কেননা ওই যে এক গামলা জামা কাপড় নিচে নিয়ে গেছি, ওগুলো গুছিয়ে এগুলো নিয়ে যাব। আর এখন যেহেতু আলো আছে, তাই সন্ধে দেব না, দেরি আছে। মিঠি এখানে বসে পড়ছে, আর আমি মিঠির পাশে বসে একটুখানি গান শুনছি কানে হেডফোন দিয়ে। কী আর করব, আর ও যখন বলবে পড়া ধরতে তখন পড়া ধরবো। তার আগে আর একটুখানি সময় নিজের জন্য কাটাই গান শুনে, তারপর সন্ধে দিতে যাবো। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। আর মিষ্টি আমায় জিজ্ঞেস করছে সন্ধে দেবে না, আমি বলছি হ্যাঁ। চলো আবার পরে দেখা। চলে এসেছি রান্নাঘরে, আর দেখছো রুটি করছি, আর আমার কিন্তু ঘুগনিও হয়ে গেছে। আজ তো সকালেই তোমাদের দেখিয়েছি, মটর ভিজিয়েছিলাম, কাবলি ছোলা আর মটর মিশিয়ে। কাবলি ছোলাটা কম ছিল, তাই রুটিটা করে নিচ্ছি। মিষ্টিকেই আগে খেতে দিয়ে দেবো, তারপরে তোমাদের দাদাকে দেবো, অজয়কে দেবো, আর আমি খাবো। তাই রুটিগুলো করে নিচ্ছি। রুটি হয়েও গেছে। আজকে আর ভাত দিয়ে দিয়ে বানাইনি, রুটিগুলো খুন্তি দিয়ে করেছি। আর এই যে ঘুগনি দিয়ে দিয়েছি। মিটি কয়েকটা কাবলি ওই ছোলা চাইছে, চলো প্রেশার কুকার থেকে ওকে কয়েকটা কাবলি ছোলা ওই বেছে বেছে নিয়ে আসি দেবো বলে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, নিরামিষ ঘুগনি, একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে আর গুঁড়ো করে দিয়েছিলাম, তো খুব সুন্দর স্মেলটা হয়েছিল। আর চানা মশলা আর টমেটো দিয়েছি। আর আজকে আর কাঁচা লঙ্কা দিইনি, ওই দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম ডাস্ট করে, ওতেই হয়ে গেছে ঝালটা। আর এই যে কয়েকটা কাবলি ছোলা নিয়েও নিলাম, মিঠিকে দিয়ে দিই। তাহলে আজকে আমাদের এই ডিনার। তাহলে চলো বন্ধুরা, এবারে ভিডিওটা শেষ করে দেবো। আর কি, এবারে ঘরে যাব আর বিছানা করে গুড নাইট। তাহলে মিষ্টির তৈরি করা একটা কানের দুল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। এটা মিটি মিটি স্কুলের এক ম্যামকেও দিয়েছে। কেমন হয়েছে বলো। আজকের মতো টাটা আর গুড নাইট।